ফোন কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খাবার থেকে বলছি, নাম বলছি না আর কি। জি আমার প্রশ্নটা হলো যে আমাদের অধিকাংশ মসজিদে জুমার নামাজের যে খুতবা দেওয়া হয়, দেখা যায় যে 3টে খুতবা হয়ে যাচ্ছে। প্রথমে বাংলায় বলে, তারপরে মেম্বারে উঠে, আজানের পরে মেম্বারের প্রথম খুতবা, সবই আনতে হয় আর কি, ওই পরের 2টা। জি এইটা কি বেদাত হচ্ছে না? এই আচ্ছা। প্রশ্নটা আমার আছে। জি জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিচ্ছেন ডক্টর মঞ্জুর ইলাহি। খুতবা তো আসলে দুটোই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সেই শুরু থেকে আজও পর্যন্ত দুটোই, প্রথম খুতবা এবং তারপর দ্বিতীয় খুতবা। এখন যারা অনারব এবং বিশেষ করে যে সমস্ত আলেমদের অভিমত অনুযায়ী আরবিতেই খুতবা দিতে হবে, তারা অনুভব করেন যে কিছু মেসেজ এবং খুতবার বিষয়বস্তু মানুষকে জানানো দরকার। সেখান থেকে এবং সেই এরাদা থেকে তারা বায়ান অথবা মানে খুতবার আগে আরেকটা আলোচনা তারা অনুষ্ঠান করে থাকেন। তো এইটাকে অবশ্য কেউ কেউ ইন্টারপ্রেট করছেন থার্ড খুতবা হিসাবে, আর যারা করছেন তারা দাবি করছেন না, এটা থার্ড খুতবা নয়, এটা খুতবাই না, এটা হচ্ছে তার আগের আরেকটা অংশ, যেটা আমরা খুতবার বিষয়টা। সানি আজানের পূর্বে হয়ে থাকে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে, নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি তাহাল্লুক ইয়াউমাল জুমআহ। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবার আগে, দুটো খুতবার আগে আর কোনো হালাকা করতে নিষেধ করেছেন, আর কোনো হালাকা বা আলোচনা অনুষ্ঠান করতে নিষেধ করেছেন। এজন্য বিজ্ঞ অনেক ওলামাদের পরামর্শ হচ্ছে, বায়ান যদি কেউ করতেই চান অন্য ভাষায়, তাহলে তিনি জুমার পরে করবেন, সালাতের পরে, মানে খুতবার পরে, সালাতের পরে। তবে হয়তো অনেকে বলবেন যে তখন তো আর লোকজন থাকবে না। লোকজন যদি না থাকে, তাহলে আজকে আমাদের গবেষণার আলোকে যেটা আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি এবং আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিভাত, সেটা হচ্ছে আসলে খুতবা অনারব ভাষায় দেয়া যায়। কারণ খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো, মানুষের কাছে মেসেজ পৌঁছে দেয়া। সুতরাং প্রথম খুতবার একটা বিশেষ অংশ তারা যদি বাংলায় বলে দেন, তাহলে এই বয়ান অনুষ্ঠানের বা তৃতীয় খুতবার প্রয়োজন হয় না। সুতরাং আমরা যদি এভাবে অনুসরণ করি, তাহলে বিদার পর্যায়ে পড়ে কিনা এটি প্রশ্ন ছিল। বিষয়টা তো নিয়ে টানাটানি থাকবেই। আমি যে দৃষ্টিভঙ্গি পোষণ করি সেটি হচ্ছে যে এটি পরিত্যাগ করা দরকার। কারণ বিদাত হবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে হয়তো দুটো দৃষ্টিভঙ্গি কাজ করে। আমি যেমন একজন বিজ্ঞ স্কলারকে যখন জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে এটা আমরা হালাকা করছি না, এটা আমরা তৃতীয় খুতবাও দিচ্ছি না, এটা আমরা শুধুমাত্র সংক্ষেপে কিছু আলোচনা করছি খুতবার বিষয়বস্তুর উপরে। অতএব এটাকে সবাই বুঝতে পারে বিষয়টি। এই ইন্টারপ্রিটেশন করে তিনি বলছেন যে এটাকে আসলে কারো বিদআত বলা ঠিক হবে না। এটা তার ইন্টারপ্রিটেশন, তিনি খুব বিজ্ঞ একজন আলেম। আর যারা এটাকে বেদাত বলছেন তারা ধারণা করেন যে এটা তৃতীয় খুতবা হয়ে যাচ্ছে, যাই বলুক না কেন। ফলে মানে বিতর্ক আছে। আমরা সেই বিতর্কে একদম ফাইনাল সলিউশন না দিয়ে এতটুকু বলবো যে খালিস এবং বিশুদ্ধ সুন্নাহ আমাদের সামনে ক্লিয়ার। সেটা হচ্ছে যে এই দুটো খুতবার আগে আর কিচ্ছু না করা, সুন্নাহটাকে আঁকড়ে ধরা এবং সুন্নাহ অনুযায়ী কাজ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ যেভাবে আদায় করতেন, সেখানে আমরা কি দেখতে পাই? তিনি আজানের পরে খুতবায় চলে যেতেন, এবং দুটি খুতবা হতো, যে আলাদা কোনো খুতবা তখন ছিল না। তিনি হয়তো আরবিতে দিতেন, কারণ তিনি তার অডিয়েন্স ছিল সামনেই, তিনি খুতবা প্রদান করতেন। কিন্তু আমাদের দেশে কিংবা অন্যান্য দেশগুলোতে তারা তো সবাই আরবি বুঝবে না, অনারব কান্ট্রিগুলোতে। তো সেখানে তাদের যাতে বোধগম্য হয় সেই ভাষায় খুতবার জিস্ট, সেটা যদি তাদের ভাষায়, ইংলিশে অথবা বাংলা অথবা অন্য কোনো ভাষায় যদি ট্রান্সলেট করে ইমাম সাহেব বলেন, তো এতে এটা কি নামাজের কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। বরং নর্থ আমেরিকাতে প্রায় যতগুলো মসজিদ আমি ভিজিট করেছি, সবগুলো মসজিদেই খুতবা কিন্তু ইংরেজিতে দেওয়া হচ্ছে, আরবি ইংরেজিতে মিক্সড। আরবি ইংরেজিতে মিক্সড। তাহলে আমরা বাংলা এবং আরবিতে মিক্সড খুতবা দিতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ আরবির মিনিমাম জিনিসটা এখানে এসে যাচ্ছে, আর বাকিটা বাংলা। অনেক মসজিদে কিন্তু এটা হচ্ছে এখন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ গুড। ধন্যবাদ।